তো গুড মর্নিং সবাইকে। আজকে ছোটো মোটো মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সমস্ত কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল দেখতেই পাচ্ছ, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ক্লাসে যেতে হবে। মা হাতে ধরিয়ে দিয়েছে চা আর বিস্কুট। হ্যাঁ, রুটি তরকারিও দিয়েছিল, যেটা আমি খেয়েছিলাম। তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা তুলতে পারিনি। যাই হোক, মুখ ফুক ঢেকে ঢুকে আমি বেরিয়ে গেলাম স্টেশনে। দেখতে পাচ্ছ আমার সাহস কি! কাকুর সামনে আমি ভিডিওটা বানাচ্ছি। এখানটা গরমে তো আমার হালত খারাপ হয়ে যাচ্ছে। তারপর ট্রেন আমার সামনে এসে গেল, মানে ট্রেন সামনে এসে গেল, আমি উঠে গেলাম। উঠে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। হাওড়ায় নেবে তারপরে এই জিনিসটির জন্য তো আমি সবসময় ওয়েট করি। মেট্রোর মধ্যে নেমে গেলাম। মেট্রোর মধ্যে তো যা এসি, মনটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, রোদুর দিয়ে বেঁচে আমি মেট্রোর মধ্যে উঠে পৌঁছে গেলাম টলিগঞ্জ। একটু মিস্টেক হতেই থাকে, ওটার জন্য মাইন্ড করবে না। যাই হোক, আখের রস খেয়ে মনটা শান্তি করে অটোর মধ্যে উঠে এখানটাও রোদুর আমার পেছন ছাড়িনি। এখানটাও রোদুর মামা বলছে কি, আমার তোমার পেছন ছাড়বো না, তোমার গা পুড়িয়েই ছাড়বো। যাই হোক, দিদির রুমে ঢুকে এসির মধ্যে একটু বসে আরাম পেলাম। এখানটা ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, যারা যারা চাইছো আমাদের ব্যাচে ভর্তি হতে বা ক্লাস জয়েন করতে, তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। প্লাস দিদি কিছুদিন পরে একটা ইভেন্ট শুরু করছে, যেটার জন্য ফ্রেশার মডেলসদের লাগছে। তো যারা যদি চাইছো কি হ্যাঁ আমিও করতে চাইছি অ্যাজ এ ফ্রেশার মডেল বা আদার্স কিছু, তাহলে অবশ্যই আমায় জানিও। তাহলে আমি তোমাদের সমস্ত ডিটেলস বা যা আছে সবই কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানটা ক্লাস করে নিচ্ছি আমরা, যত সমস্ত যা আছে আমাদের সাথে সব দিদি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নেলের টিপ, আজকে নেলের ক্লাস ছিল, তাই নেলের টিপগুলো বোঝাচ্ছিলো। এখানটা আমি বুঝতে পারছিলাম না কি আমার ভিডিও চলছে, আমি সবার ভিডিও বানাই, এখানটা আমার ভিডিও। এই ম্যাডাম তো ক্লাসের সামনে এসে ঘুমাচ্ছে। আর ব্রেক টাইম যেহেতু ছিল তাই খেয়ে নিয়েছিলাম। তার সাথে দুটো ম্যাডাম চলে এসছে। আমাদের ব্রেক টাইমই চলছে, তখনই এরা ঢুকে এসে, আর আমরা খাচ্ছিলাম বিস্কুট, যেটা আমরা দেখিয়ে দেখে আসছিলাম কি অবস্থা। যাই হোক, সবাই চারজন মিলে একদম ভদ্র শিষ্টর মতন বসে আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। যতটা দেখতে লাগছে ভদ্রসদ্য, অতটা ভদ্রসদ্য না। আমাদের ক্লাসে মজা ঠাট্টা সব কিছু হয়। এখানটা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর একদম শান্তিভাবে বসে একটুখানি এনাকে টাটা বলে দিলাম বেরিয়ে যাওয়ার জন্য। যেহেতু অনেকটা দূর আমার বাড়ি, তাই আমি একদম অটো ধরে বেরিয়ে পড়লাম। এখানতে এসে যাওয়ার পর আমার খিদে পাচ্ছিল, কি করব, তাই এই কাকুর দোকান দিয়ে আমি এক প্লেট পাপড়ি চাট নিলাম। পাপড়ি চাটের কোয়ান্টিটিটা যেহেতু কম